একদিন আগে আপনারা দেখলেন যে আগরতলায় যে আমাদের এমবাসিতে আক্রমণ করেছে, এটা কার ইন্ধনে হয়েছে জানেন? স্বৈরশাসক শেখ হাসিনার ইন্ধনে হয়েছে। ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই। ওই সবাইকে বলতে হবে নেতা আছে, ওই যুব দলের অভিভাবক আছে, ওই ঢাকা 2 আসনের কোনো নেতা আছে, ওই সেই নেতা ব্যারিস্টার অমি, ব্যারিস্টার অমি, ব্যারিস্টার অমি, ব্যারিস্টার অমি, ব্যারিস্টার অমি, জিয়ার শোনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ঠাকুরতা ইউনিয়নের যুব দলের কর্মী সভা 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ডের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের ঠাকুরতা ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার ঠাকুরতা ইউনিয়নের শ্রদ্ধেয় মুরব্বীগণ, এলাকাবাসী, আমার ছোট ভাইয়ের বোনেরা এবং আমার মা বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়েরা, আজকে আমরা এখানে এই সবাই উপস্থিত হয়েছি আমাদের যুব দলকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এই 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ডে। আপনারা জানেন যে বিগত 16 বছর ধরে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাক স্বাধীনতার জন্য, মানবাধিকার ফিরত আনার জন্য, গণতন্ত্রের জন্য এবং ভোটাধিকার ফিরত আনার জন্য আমরা সবাই সংগ্রাম করেছি না ভাইয়েরা? অবশেষ এই 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরশাসক গণহত্যাকারী খুনি সরকারের পতন হয়েছে। এখন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে, তাই না ভাইয়েরা? বাংলাদেশকে এখন অস্থিতিশীল করার জন্য এই স্বৈরশাসক আওয়ামী সরকার যারা ছিলেন তারা পায়তারা করছে, বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করছে। আপনারা সবাই সচেতন নাগরিক, সবাই জানেন, দেখছেন যে 2 দিন পর পর কিছু না কিছু সৃষ্টি করার চেষ্টা করছে, তাই না ভাইয়েরা? কিন্তু এই ফাঁদে আমাদের কাউকে পা দেওয়া যাবে না। আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে দেশনায়ক জনাব তারেক রহমান উনি দিন রাত কষ্ট করছে যেন এই বাংলাদেশকে সবাই আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের মানুষ সবাই যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। একদিন আগে আপনারা দেখলেন যে আগরতলায় যে আমাদের এমবাসিতে আক্রমণ করেছে, এটা কার ইন্ধনে হয়েছে জানেন? স্বৈরশাসক শেখ হাসিনার ইন্ধনে হয়েছে। অতএব উনি তো হচ্ছে গিয়ে এই সরকারে যারা ছিলেন তারা হচ্ছে গিয়ে নিরীহ শিক্ষার্থীদেরকে গুলি করে মেরেছে, শ্রমিক ভাইদেরকে গুলি করে মেরেছে, বাচ্চাদেরকে গুলি করে মেরেছে এবং বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে গুলি করে মেরেছে। অতএব তারা এই স্বৈরশাসক সরকার, আওয়ামী সরকার যারা ছিলেন তারা এই দেশের মানুষের তোয়াক্কা করে না। তারা হচ্ছে গিয়ে খালি এই দেশকে কিভাবে লুটে নিতে পারে, মানুষকে খুন করতে পারে, সন্ত্রাস করতে পারে, এই সব নিয়ে তারা ব্যস্ত ছিলেন। কিন্তু আমরা জাতীয়তাবাদী দল শক্তিতে যারা বিশ্বাস করি, জাতীয়তাবাদী শক্তিতে যারা রাজনীতি করি, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আমরা হচ্ছে গিয়ে বিশ্বাস করি জনগণের উন্নয়ন ঘটানোই হচ্ছে গিয়ে বিএনপির রাজনীতি। ঠিক আছে ভাইয়েরা? আপনারা সবাই জানেন যে বিগত 16 বছর ধরে যেভাবে আমরা কাজ করেছি মানুষের সাথে থাকার জন্য, মানুষের সেবা করার জন্য। অতএব এখানে বাংলাদেশে ধর্ম হচ্ছে গিয়ে বড় কথা না। আমরা প্রত্যেককে সবাই হচ্ছে গিয়ে এই দেশের নাগরিক, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ইস্যু। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে যে আমরা সবাই আছি, ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। আপনারা সবাই একটা গানের লিরিক্স মনে হয় সবাই জানেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। এই গানের লিরিক্সটা আমাদের বুকে ধারণ করে চলতে হবে। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাচ্ছি সেটার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে, কারণ বাংলাদেশের ইতিহাসে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অতএব যেই কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে এই সরকার, আওয়ামী সরকার। অতএব যারা ছিলেন তাদের
তাদের ক্ষমতা থেকে চলে গিয়েছে, তারা এখন পায়তারা সৃষ্টি করছে যে আবার এই দেশে হচ্ছে কি অস্থিতিশীল করার জন্য, তাই না ভাইরা? অতএব সবাইকে সজাগ থাকতে হবে, সবাইকে হচ্ছে কি সজাগ থাকতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। যেই কোনো ধরনের অন্যায় অবিচার দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, দেশ নায়ক জনাব তারেক রহমানের সৈনিক হিসেবে দাঁড়ায় যাবেন, সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে দাঁড়ায় যাবেন, সেইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক হিসেবে দাঁড়ায় যাবেন। ঠিক আছে ভাইরা? এখন 2018 সালে নির্বাচন হয়েছিল, একটা রাতে নির্বাচন হয়েছিল না? আপনারা কেউ কি ভোট দিতে পেরেছিলেন? এইবার সামনে যে নির্বাচন আসছে, ওই নির্বাচনে আমার বাবা আমারুল্লাহ আমান সাহেব যেইভাবে এই কেরানীগঞ্জ ঢাকা 2 আসন ঢেলে সাজিয়েছিলেন, এটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং আমার আকাঙ্ক্ষা, ইনশাল্লাহ সামনে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদেরকে নিয়ে আপনাদের পরামর্শে এই ভাকুরতা ইউনিয়নে যেই জায়গায় যেই সমস্যা আছে সেটা আপনারা আমরা মিলে একসাথে ঠিক করবো এবং উন্নয়ন করবো ইনশাল্লাহ। এখন এই উন্নয়ন করার জন্য, এই কাজ করার জন্য, বিএনপিকে ক্ষমতায়নের জন্য, দেশ নায়ক তারেক রহমানকে এই ঢাকা 2 আসন উপহার দেওয়ার জন্য আপনাদের সবার সামনে পিছে যারা বামে ডানে আছেন, আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন। আপনারা কি সহযোগিতা করবেন? 2 হাত তুলে দেখান তো ভাইয়েরা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবং ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায়, কার ইচ্ছায়? শোনা গেল না? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের সবার সহযোগিতায় ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে এবং আপনারা আমরা মিলে একসাথে এই ভাকুরতা ইউনিয়ন এবং ঢাকা 2 আসন একসাথে আমরা ঢেলে সাজাবো ইনশাল্লাহ। এবং আমরা এই ঢাকা 2 আসনকে এমন ভাবে ঢেলে সাজাবো, ভাকুরতা ইউনিয়নকে এমন ভাবে ঢেলে সাজাবো, আপনাদের ইনশাল্লাহ আর ঢাকা শহরে যেতে হবে না, ইনশাল্লাহ শহর থেকে মানুষ আপনাদের এখানে আসবে। ঠিক আছে ভাইরা? তো এটার জন্য আপনারা সবাই প্রস্তুতি নন, নির্বাচনমুখী হন, ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত, বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ এবং আপনারা আমরা মিলে একসাথে এই ঢাকা 2 আসন সুন্দর করে সাজাবো। ঠিক আছে ভাইরা? মা বোনেরা আপনারা সবাই ভালো আছেন? ধন্যবাদ। আপনাদেরও যেই ধরনের সমস্যা যা কিছু আছে এই ভাকুরতা ইউনিয়নে আমরা সবাই মিলে এক পরিবার হিসেবে কাজ করব। ঠিক আছে? আমরা সবাই কি পরিবার? জিয়া পরিবার। কি পরিবার? কি পরিবার? জিয়া পরিবার সবাই। ঠিক আছে ভাইরা? তো ধন্যবাদ, সবাই আমরা একসাথে কাজ করব এবং যেটা বললাম, এই আওয়ামী স্বৈরশাসক সরকারের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। ঠিক আছে? এখন বক্তব্য শেষ করার আগে আমার সাথে কি আপনারা একটা স্লোগান ধরবেন? পিছে সবাই স্লোগান ধরবেন একটা। বাংলাদেশের প্রাণ তারেক রহমান। পিছে বাংলাদেশের প্রাণ তারেক রহমান। আসবে ফিরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে। জিয়া সৈনিক। ধন্যবাদ শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, যুবদলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন, আয়োজন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে 28শে অক্টোবর আন্দোলনের পর যে ভাকুরতা ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যুবদল যে পার্ট প্লে করেছেন, যে আপনারা যে এখানে আন্দোলনে যেভাবে কাজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় নেতৃবৃন্দ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।